হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এ চলে এসেছি আরো একটা নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি মুসলিম করিম ভাইয়ার নাটকের ক্লিপ নিয়ে। তার সাথে আমাদের চেনা মুখ শিবানী আছে। একদম, মানে আমরা শিবানী নামেই চিনি, আসল নামটা আমার ঠিক খেয়াল নেই, তো তোমরা কমেন্ট করো, তোমরা বুঝে গেছো। আমরা হারকিপটা থেকে অনেককে চিনেছি, মানে এই যারা পুরো ক্যারেক্টার গুলো রয়েছে যাদের নাটক দেখছি ইদানিং কালে, তো সেখানে যাদেরকে ফার্স্ট নাটকে চিনেছি তাদের নাম মানে সেই নামেই মনে আছে। এটা কিন্তু শুধু এই হারকিপটা বলে কথা, আমরা ব্যাচেলর পয়েন্টে কিন্তু আমরা সবার নাম কিন্তু জানি, কিন্তু তারপর আমরা কাবিলা, তারপরে হচ্ছে শিমুলের নাম তো শিমুলি, কিন্তু এই যে পাশাভাই তো পাশাভাই না, মাজু গাজাল নাম, কিন্তু আমাদের এই নামগুলোতে বেশি ভালো লাগে বলতে। আর হাওয়াই নাম হচ্ছে মানে চাষি আলম। হ্যাঁ, তো মানে এই নাম ওই জন্য অরিজিনাল নামের থেকে আমাদের এই ক্যারেক্টার নামগুলো বেশি ভালো লাগে, তোমরা এই নামেই বেশি বুঝতে পারো, তো সেই কারণে ইন্টারঅ্যাক্টটা ভালো হয় তোমাদের সঙ্গে। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এই দুজন আছে, আমি দেখেছি, মানে থাম্বনেলে সেটুকুনি বোঝা যাচ্ছে। নাটকের নাম টাইটেলে দেয়া নেই, তো তোমরা যদি জানো তাহলে বলে দিও। তার আগে ভিডিওটা দেখে নিই, চলো। কি গরজান, দিনকাল সেই জন্যই ভালো যাইতে আছে। কি কইলে? না কইলাম যে সেই জন্য তোমার দিনকাল ভালো যাইতে আছে আজকে। দুঃখ হয়, দুঃখ হয়। আমরা ভালো আছি সেটা দেখলে ভালো থাকে না, তাই না? সেটা কথা কইলে তুমি সুখে আছো, এটা দেখলে তো আবার ভালোই লাগে। কিন্তু যে কালে দেখি সুখে আছো শুটকারে লইয়া, এটা সত্য কথা কই ভালো ঠায় না। তাই তা ভেটা ভাই যে ফুরু ভাবি ভালো আছিল সেটা দেখলেও তো তোমার ভালো ঠেকতো না। তোমার রসের ফুরু ভাবি চলে গেলে চললে দেবে না, তো করবে কি? একটা সিটারের লগে থেকে জীবনটা খুয়াইবে না? ভেটা না হয় সিটার আছিল, আপনি তো ভালো ছিলেন, তো ধরে রেখে পারলেন না। তাক ধরি আর কারে রাখতে পারছি কও? তোমার কথাই চিন্তা করো। তোমার লইয়ে স্বপ্ন টপ্ন তো আর কম দেখি নাই, লাভ হয়েছে কি? কোনো লাভ হয় নাই। জিত সবসময় ভেটা আর সুটকা কই হয়, বুঝছো? শোনো নুরু ভাই, তোমাকে একটা কথা কই। কও। খাটো বেটা চাওয়াল আমার দুই চোখের বিষ, তুমি একা একা স্বপ্ন দেখলি তো হবি না। কি অবস্থা! খাটো বলে হয় তোমার স্বামী তো কালে। কি রে আমার স্বামী? না, তোমার স্বামী তো ভালো স্বামী, যাও। হয় তোর স্বামী তো কালে দেবদারু গাছ জিরিয়া। কি অবস্থা! কি দাদু, বাসি তো ভালোই বাজার নিয়ে শুরু করছো। আছো ভালো? আল্লাহর দ্বারে সব সময় এই দোয়া করি যে তুমি যেন ভালো থাও, বুঝছো? মিথ্যে কথা কব না নুরু ভাই, মেলা দিন পর জহর জানাকে একটু বাঁশি বাজা শোনার ইচ্ছে হইলো। ওরে পাগল হয়ে আমার বুঝেই কওয়া লাগে, তুমি তো চরিত্রহীন পোলা না, তুমি তো বাঁশি উনাইলে জহর জানাই উনাবা। তা বাঁশি বাজাও, আমার তো ভালোই লাগে দাদু। ব্যক্তির গুলো ভালো লাগে না, অনেকের গুলো কলজে জলে, এটা একটু মনে রাখা লাগবে। আমি তো কারোর সাথে শত্রুতাই করার জন্য বাঁশি বাজাই না নুরু ভাই। কেউ রাগ হলে আমি কি করবো কও? না, এটা তো সত্য, তোমার তো কিছু করারও নাই, তুমি তো কোনো দোষও করো নাই। আরে দাদু, আমার মনটার মধ্যে অনেক কষ্ট, বুঝছো? তা তোমার একটু কথা কই, তা তো একটু সাবধানে চলাফেরা করছো। তুমি যে বাঁশি বাজাও, হ্যাঁ লোক অনেকে কিন্তু তোমার খুন করারও চিন্তা করতে আছে। কি করছো? বাঁশি বাজানোর জন্য কোন? হয় দাদু, খেসা থুইয়া পক্ষী যে কালে উড়িয়ে দিবে, সেকালে কোনো আর কিছু করার থাকবে না। নাটকটা তো অনেকেই আসছে, আর অনেক অল্প বয়সে। আছো কেমন দাদা? মেলা দিন হইলে তোমার লোক আমার কোনো দেখা সাক্ষাৎ নেই না? তুমি ঠিক জানি আমার ভুলে গেছো না? কি যে কর না আপনি নুরু ভাই, দেখা না হইলে কি মানুষ ভুলে যায়? তা আপনি কেমন আছেন নুরু ভাই? আর দাদু, মুই গরিব গরিব মানুষ, এখন আল্লাহ রাখলে আছি, না রাখলে নাই। তোমার বিয়ের খবর শুনছিলাম, এত কোনো আওয়াজটা শুনতেছি না, কি বিষয় কি কদি? বিয়া তো ভাঙা গেছে। দাদু, তোমার একটা কথা কই,
মগর দেশে একটা শোলক আছে যে হোয়াই পাড়িতে হই মাটিতে। এখন তুমি আমতন রে হোয়াইতে চাও পাড়িতে, আর হে গড় দিয়ে মাটিতে চলে যায়। আর তুমি কি করবা কও? কি বললো বুঝতে পারলাম না। তোমরাও আসো, দেখছো এক আমতন রে, আশপাশ আর দেখো না। কাঁঠাল চেনো না? কাঁঠাল কাটলে আডা পাই যায় না, অকলো ছোটে না। আমতনার জহরের মধ্যে যে প্রেম অত মিথ্যে হইতে পারে না, অত ছড়বে না। তুই চিন্তা করতে পারবি না দোস্ত, ছোট বাবু গেদা টাকাতে কেবা করেছে, অপমান করলো, তার মুখে কোনো কথাই নেই। ইস, ফুর্তির সাথে তো সেই জানি তোর মুখের দাঁত লাভ দিয়ে বাইরা করবে। কে গেদা কি খুব খারাপ কিছু কইছে? খারাপ তো কয় নাই। কোষ কি তুই? এই তুই কোষ কি? খারাপ কইনি মানে? আমাকে সকলটা অপমান করলো, তো শরীর নিয়ে কথা করলো। হ্যাঁ কইছে, এখন হ্যার শরীর মোটা, মোর শরীর মোটা, কইছে হ্যার একটু হিংসা লাগছে। তো যা কইছে অন্যায় তো কিছু কয় না, মুই তো সত্য একটু বলছি। কে দেও না? কি করছিস তুই? তার মানে গেদা ভাই যা করেছে সব ঠিক করেছে, আর যেসব কথা কয়েছে সব ন্যায্য কয়েছে। কামটা ঠিক করছে কিনা সেটা তো আর মুই কইতে পারবো না, সেটা কনের ক্ষমতা মোর নাই, মুই বিদেশি মানুষ। অন্যায় করলো কিছু কয় নাই। তোমরা এখানে আইছো চুরি করতে, এখন তোমরা চোরা হালার ফালারা চুরি বাদ দিয়ে ওস্তাদের ভাইরা হইতে চাও। তোমরা সরকারি খাবার লেপটিনে আঁকবা, আর হেয়ে কইলে তোমাকে গায়ে ঠোস পড়বে। এটা তো ভালো না হিরু। তুইও কিন্তু ওদিন মিটিং এর মধ্যে ফালতু কথা কইছো। আমি আবার কি ফালতু কথা কইছি? কে তুই কও নাই আমতন দলের মধ্যে আউনের পরে তোর দলে কুফা লাগছে? কও নাই? ওমা, আমি তো ঠিকই কইছি। আচ্ছা তুই ক, ও দলে আসার পর থেকে কোনো কাম কাজ হয়েছে? আচ্ছা তুই ক দোস্ত, ক তুই। তাহলে সুটকা গহরে বিয়ে করানোর পরে তোর দলে যে কোনো কাম কাজ হইতে আছে না, দলে যে কুফা লাগছে সেটা কইতে পারো না? হ্যাঁ সেটা চুরি করে নাকি? তবে দোস্ত তুই যাই কস, গেদা ডাকাত কিন্তু একটু বেশি বাইরে বাইরে ছিল। ছোটবাবু তার দাঁত ভাঙার জবাবটা দিয়ে দিয়েছে, এটা দরকার ছিল দোস্ত। আচ্ছা তুই ক দোস্ত, তুই ক, কিডা কার সাথে বিয়ে করবে না করবে সেটা দেখার দায়িত্ব গেদা ডাকাতে কিডা দিয়েছে ক? হয় হয়, এই তো একটা আসল কথা কইছো, দুধের শিশুর লাহান। তোমাকে কলজের মধ্যে হাত দিছে না গেদাটাই, তোমার তো খারাপ লাগবেই। তোমরা একজন ওস্তাদের বাইরা হইতে চাইতেছো, হেনে তোমাকে দৃষ্টিয়া বইতে আছে, তোমাকে কাঁচা চামড়া টান লাগছে না? হ্যাঁ, গেদা ডাকাত এখন যে কথাই কয় সে কথাই তোর ভালো লাগা ধরিছে না? আরে দেখিস শেষকাল আবার গেদা ডাকাতের দলের নাম লেখাস না। ভালো, তোর দিয়ে উন্নতি হয়েছে, কামেল হয়ে গেছো না? আগাম কথা কও। যা যা যা, বুঝি তো সব কিছু বুঝি। হিরু, এই রু, তোর নেতা গেল কই? নেতা, ডাহাইত নেতা। জানি রে, হ্যাঁ, এলাকার মধ্যে সব ধান্দাবাজ লোক এসে পড়ে গেছে। ডাকাতি করে মনে হয়। হ্যাঁ ওই যে শুন, ডাকাতি ওই যে বাঁশি বাজাচ্ছে, এটাই মনে হয়। শালা আইছে বাঁশি শুনবার লাগিচ্ছে। আল্লাহ এতদিন ভালো হয়েছিলাম শালা। তো বাঁশি বাজালে তোর সমস্যা কি? সমস্যা কি বোঝো না তুমি? কাক শোনাচ্ছে তুমি বোঝো না? কাহু নাও, হে বাঁশি শুনাবে, তুই গীত শুনাবি, অসুবিধা কি? গীত তো শুনে বেরিয়ে যাই, কিন্তু গলা দিতে সুর হয় না। চেষ্টা কর, চেষ্টা কর, ওটা এমনি হয় না, চেষ্টা করা লাগবে। এখন নগদে চেষ্টা কর। হয় না তো, তুই চেষ্টা কর, হইবে। কোন বাবা তোর পায়ে ধরি, তোর পায়ে ধরি, তোর পায়ে ধরি, তুই থাম। আমি জানি হবে না। এই শোন, আর খবর শুনিস নাকি? না, শুনি নাই। ব্যাটাক বউ তো ব্যাটাক তালাক দিয়ে চলে গেছে। কি করলি? হ্যাঁ, এ তোর কই কোটা? কেডা কইছ তোরে? তোর কইছ কেডা? এটা গুলো সেটা কথা না, ঘটনা সত্যি। সুরু বাবু চলে গেলে, মোর কথা একটা বার মনেও করলে না। শেষ।
আমার মনে হলো নাটকের কিছু কিছু জায়গায় ক্লিপ নিয়ে মাঝখানে মানে একভাবে সব কটা সেটা নেই, কেটে কেটে ক্লিপ আছে। কিন্তু নাটকটা মনে হচ্ছে ভালো, মানে সবার অ্যাক্টিং দেখে মনে হলো একটু অন্যরকম নাটকটা। আর এখানে লিড অ্যাক্টর অনেকেই দেখতে পেলাম, যেমন মোশাররফ করিম ভাইয়া, চঞ্চল চৌধুরী স্যার, তারপরে এই যে নহর, মানে বেসিক্যালি আমার মনে হচ্ছে হার কিপ্টেতে অনেকে যারা ছিল, যাদেরকে আমরা চিনেছি, তারা অনেকেই এই নাটকটাতে আছে, শিবানী রয়েছে, অনেকেই রয়েছে। তো নাটকটার নামটা তোমরা প্লিজ কমেন্টে লিখো যে কোন নাটকের ক্লিপ এটা, তাহলে আমাদের সুবিধা হবে খুঁজতে। আরো এর ক্লিপ, মানে এই নাটকে আরো যদি ক্লিপ দেখতে চাই আমরা, তাহলে সেটা খুঁজতে সুবিধা হবে। তো আর অরিজিনাল ভিডিওর লিংক আর চ্যানেলের নাম সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চ্যানেলে চেক আউট করতে পারো। আর যাদের আগের ভিডিওগুলো দেখা নেই তো তারা দেখতে পারো, যেমন হচ্ছে তাণ্ডব মুভির টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে ইনসাফ মুভি, সমস্ত কিছু ভিডিও বা অনেক ফানি অনেক রকম ভিডিও আমরা কিন্তু আপলোড করেছি, তো গিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।